সালাম আলাইকুম চাচুরা, কি অবস্থা সবার? তোমরা, আমি জানি যে হচ্ছে পরীক্ষার টেনশনে সবাই খুব টেনসড আর কি। তো আমরা মোটামুটি তোমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু আসলে ক্লাসের মধ্যে দেয়া যায়। সো ইন্টিগ্রেশনের ক্লাসটা আমি নিয়েছিলাম কিছু একটা পার্ট, ইমন পরে পার্টটা নিয়েছিল। ইন্টিগ্রেশনে আমার কাছে মনে হয়েছে মোটামুটি সব টাইপই কভার করা হয়েছে। তারপরেও কিছু অ্যাডভান্স টাইপের ম্যাথগুলো আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের রিটেনের ক্ষেত্রে খুব বেশি উপকার দেবে, খুবই বেশি। কারণ জানো, ইন্টিগ্রেশনের এরিয়া পার্ট থেকে একটা অঙ্ক মাস্ট আসবে। সো আমরা আসলে আজকে এই অ্যাডভান্স টাইপের প্রবলেম ইন্টিগ্রেশন থেকে এরিয়ার পার্টের কিছু ম্যাথে তোমাদের সামনে হাজির হয়েছে। চলো আমরা দেখে নিই একটু যোগাযোগকরণের কোন অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব। সো অঙ্কে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কিছু গ্রাফ নিয়ে ধারণা দেবো, একটু ছোট ছোট কিছু গ্রাফ তোমরা জানো, তারপরেও আমি একটু বলতে চাই। আমি যদি বলি e⁴x এর গ্রাফটা দেখতে কেমন, দেখো এটা যদি y অক্ষ, এটা যদি x অক্ষ হয়, তাহলে e⁴x এর গ্রাফটা দেখতে কেমন হয় চাচ্ছ? e⁴x এর গ্রাফটা দেখতে এই রকম হয়। হ্যাঁ, এটা হচ্ছে e⁴x এর গ্রাফ, অথবা তুমি বলতে পারো a⁴x এর গ্রাফ, অথবা বলতে পারো 2⁴x, এর মান তো যে কোনো কিছু হতে পারে, সেটা গ্রাফটা এরকম হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি তোমাকে কখনো বলি তাইলে a⁻−x এর গ্রাফটা কিরকম হবে? a⁻−x এর গ্রাফটা কিরকম হবে সেটা কেমন হবে বলো তো দেখি? বা e⁻−x এর গ্রাফ, e⁻−x তুমি কি করছো? x এর জায়গায় -x বসাইছো, তাই না? তাহলে তোমরা তো জেনে আসছো এটা যে x এর জায়গায় যদি -x বসানো হয় তাহলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় বা প্রতিবিম্ব হয়। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে যদি তুমি y অক্ষকে যদি দর্পণ চিন্তা করতা, তাইলে এই গ্রাফটাকে কোথায় দেখতে পাইতা বলো তো দেখি? e⁻−x এর গ্রাফ আমি এখানেই ড্র করে দিই, এখানে তাহলে বেটার হবে। তাহলে দেখো এটা যদি দর্পণ হয় তাহলে এই যে পার্টটুকু ছিল এই পার্টটুকুকে দেখতে পারবো আমি এই জায়গাটায়, আর এই যে পার্টটুকু ছিল এই পার্টটুকুকে দেখতে পারবো এই জায়গাটায়। এটা হচ্ছে e⁻−x এর গ্রাফ, অথবা a⁻−x এর গ্রাফ, অথবা 2⁻−x এর গ্রাফটা এরকম। বোঝা গেল? তাহলে x এর জায়গায় -x বসাই দিলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, আর y এর জায়গায় -y বসাই দিলে সেটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। সো এটা e⁴x এর গ্রাফটা এরকম x অক্ষের উপরের দিকে থাকে। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি ln x এর গ্রাফটা একটু দেখতে চাই, ln x এর গ্রাফটা দেখতে কেমন দেখো, তোমরা সবাই জানো ln x এর গ্রাফের ক্ষেত্রে বা log x এর গ্রাফটা দেখতে এরকম হয়, তাই না? এটা ln বা log এর গ্রাফ। ঠিক আছে, এটা কিন্তু x অক্ষের বাম পাশে আসে না আর কি। হ্যাঁ, মানে y অক্ষের ডান দিকে থাকে এটা। আচ্ছা, এখন যদি আমি এটা ln x এর গ্রাফ, এখন যদি ln−x এর গ্রাফটা আমরা চাই, ln−x এর গ্রাফটা চাই, আমরা ln−x এর গ্রাফটা না নিই, -ln x এর গ্রাফটা নিই। এটা y সমান সমান ছিল ln x, আর y সমান সমান লিখছি আমি -ln x। তাহলে এই যে মাইনাসটা বসাইলা, এই -ln x যে কথা, -y সমান ln x কিন্তু একই কথা, ঠিক কি না? তাহলে আগে ছিল y সমান ln x এর গ্রাফ, এটা এরকম ছিল, আর এখন তুমি করতেছো কি -ln x এর গ্রাফ আঁকছো, -ln x যে কথা, -y সমান +ln x একই কথা। এই গ্রাফ থেকে এই গ্রাফের চেঞ্জটা কি? জাস্ট y এর জায়গায় তুমি -y বসাইছো। সো y এর জায়গায় যদি তুমি -y বসাও তাহলে সেই গ্রাফটা দেখতে কেমন দেখো তো দেখি? দেখতে কেমন বলো তো? y এর জায়গায় -y বসাইছো, তাহলে সেটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে? x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে। সো তখন x অক্ষকে তুমি দর্পণ যদি চিন্তা করো, তাহলে এই হলুদ যে গ্রাফটা, এটাকে যখন তুমি x অক্ষের সাপেক্ষে দেখতে চাইবা, x অক্ষ যখন দর্পণ হবে, তখন x অক্ষের উপরের পার্টটা নিচের পার্ট এরকম চলে আসবে, এবং এই যে নিচের অংশটুকু ছিল এটা উপরে চলে যাবে। এটাই ছিল আসলে -y সমান ln x, অথবা y সমান সমান -ln x এর গ্রাফ। তার মানে দেখো, ln x এর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা এরকম হয়, ln x এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা এরকম হয়। এই জাস্ট গ্রাফের শেপগুলো একটু মনে রাখবা। এরিয়া বের করতে কিন্তু আমার পারফেক্ট গ্রাফ হইতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট একটা গ্রাফের শেপ হলেই হবে। তুমি যদি বুঝতে পারো এই গ্রাফটা এইরকম আর কি, এই শেপের, এক্স অক্ষকে কোন বিন্দুতে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, বা শেপটা কেমন, শেপটা বুঝতে পারলেই তুমি এরিয়া বের করতে পারবা। সো e⁴x এর গ্রাফ এরকম, -x এরটা এরকম মনে রাখবা, এটা x অক্ষের নিচে আসবে না, আর ln x এরটা এরকম, -ln x এরটা এরকম। হ্যাঁ, এটা একটু মনে রাখো। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, মডুলাস x, এটার ভ্যালু তোমরা সবাই জানো, এটার ভ্যালু কয়টা? এটার ভ্যালু 3টা, কিন্তু আসলে আমরা বলি 2টা। প্লাস x এটা কখন? যখন x এর ভ্যালু গ্রেটার দ্যান 0, 0 এটা কখন? যখন x ইকুয়াল 0, আর -x এটা কখন? যখন x এর মান লেস দ্যান 0, তাই তো? এই দুইটাকে আসলে আমরা অনেক সময় একটা লিখে থাকি, অর্থাৎ এটাকে এভাবে লিখি, +x যখন x এর মান গ্রেটার অর ইকুয়াল 0, আর -x যখন x এর মান লেস দ্যান 0। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি জানি।
মডুলাস এক্স এর ভ্যালু আমরা নর্মালি দুটো বলি, আসলে তিনটা, এটা বললেও সমস্যা নাই। 0 বা 0 থেকে বড় হলে প্লাস এক্স, আর মাইনাস এক্স হলে যখন 0 থেকে ছোট। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এই দুটো জিনিস মনে রাখলে চলো আমরা কিছু অঙ্ক দেখে নিই এখন। শুরুতে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, অঙ্কটা একটু ভালো করে খেয়াল করি কি বলা হয়েছে। বলছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মডুলাস এক্স, এক্স ইকুয়াল -2 আর এক্স ইকুয়াল 3, এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। সো শুরুতে আগে যেটা করা লাগবে, এরিয়া বের করতে y এর মান বের করে নিতে হয়, এটা তুমি জানো। এখানে y এর মান বলে দেওয়া আছে কিন্তু মডুলাস ফরম্যাটে আছে। আর ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র হইতে হয়, মানে চারপাশে ঘেরাও হইতে হয়, এই কথা মাথায় রাখতে হবে। সো এটা গ্রাফটা ড্র করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। তো y ইকুয়াল টু ছিল কত, ই টু দি পাওয়ার মডুলাস এক্স ছিল। যেহেতু মডুলাস এক্স আছে তার মানে এটা দুটো ভ্যালু আছে। একটা y সমান সমান ই টু দি পাওয়ার এই মডুলাস এক্স এর পাওয়ার প্লাস এক্স দিলাম, এটা কখন, যখন এক্স এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল 0, তখন গ্রাফটা হবে এইরকম। মডুলাস এক্স এর মান প্লাস এক্স বসাইছি, আর y সমান সমান ই টু দি পাওয়ার এই মডুলাস এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাবো, এটা কখন, যখন এক্স এর মানটা লেস দ্যান 0 হবে তখন। তার মানে অ্যাকচুয়ালি এখানে গ্রাফ হচ্ছে দুইটা, এই যে y সমান সমান ই টু দি পাওয়ার প্লাস এক্স একটা গ্রাফ, আর y সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে আরেকটা গ্রাফ। এই দুইটা গ্রাফ ড্র করে আমরা এরিয়াটা জাস্ট বের করে ফেলবো। ঠিক আছে, চলো আমরা গ্রাফটা ড্র করে ফেলি। সো আমরা একটা গ্রাফ ড্র করছি, এটা রাফ ড্র করলেই হয়, আসলে এটা পারফেক্টলি যে গ্রাফ আমার হইতেই হবে এমন কোনো কথা নাই। চলো ফার্স্টে y সমান সমান ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কিরকম, এইরকম, ঠিক কিনা? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে। কিন্তু এই গ্রাফটা পুরোটুকু তুমি আঁকতে পারবা না, এই যে পুরোটা আঁকছো না, এই পুরোটুকু তুমি আঁকতে পারবা না। কারণ কি? কারণ তোমাকে তার একটা জায়গা বলে দিয়েছে, ঠিক আছে। সেটা কি বলো তো দেখি। সেটা বলে দিছে y সমান ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা রাখতে পারবা যখন এক্স এর ভ্যালুটা 0 বা 0 থেকে বড় হবে তখন নিতে পারবা। যখন এক্স এর মানটা লেস দ্যান 0 তখন এই গ্রাফটাকে তুমি রাখতে পারবা না। তার মানে খেয়াল করো, এই যে এখানে ছিল এক্স এর মান 0, 0 থেকে বড়, তার জন্য এই গ্রাফটা শুধুমাত্র আমরা নিব। 0 থেকে যখন ছোট ছিল এই পার্টটুকু কিন্তু আমি নিতে পারবো না। সো এই পার্টটুকুকে আমার মুছে দিতে হবে। বুঝে গেছো যে কেন আসলে আমরা এটুকুকে নিতে পারবো না? কারণ এখানে বলেই দিছে y সমান সমান ই টু দি পাওয়ার এক্স, এটা নিতে হবে তোমাকে যখন এক্স এর মান গ্রেটার অর ইকুয়াল 0, সেই পর্যন্ত তোমাকে নিতে হবে। এর বাইরে গেলে কিন্তু নেওয়া যাবে না। এই গ্রাফটা এই পর্যন্ত আমরা নিব। এখন আসো আমাদের আরেকটা গ্রাফ। আরেকটা গ্রাফ কত ছিল, y সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, এই গ্রাফের সাথে এই গ্রাফের কম্পেয়ার করো, দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসছে, তার মানে এটা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে। y অক্ষকে দর্পণ যদি চিন্তা করো, তাহলে এই গ্রাফটাকে আমি দেখবো এই পাশে, আর নিচে এইদিকে একটা ছোট্ট অংশটুকু ছিল না, সেটা এই পারে চলে যাবে। কিন্তু এখানে মনে হয় আমাদেরকে তারা বলেছে এই গ্রাফটা তুমি কখন নিতে পারবে, যখন এক্স এর মান লেস দ্যান 0, অর্থাৎ এক্স এর মানটা যখন 0 থেকে ছোট সেইটুকুর জন্য শুধু তুমি গ্রাফটা নিবা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা কখন নিবা, যখন এক্স এর মান লেস দ্যান 0। তার মানে 0 থেকে ছোট পোর্শনের জন্য নিবা। তার মানে 0 থেকে বড় পোর্শনের জন্য যতটুকু তুমি নিছিলা, এই যে এই জায়গাটা তুমি নিতে পারবা না। বোঝা গেল? এই জায়গাটা তুমি নিতে পারবা না। ওকে, তাহলে বোঝা গেছে তো যে কতটুক নিতে পারবো কতটুক নিতে পারবো না। মোটামুটি একটা শেপ পাইলেই হলো, এটা পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই। তাহলে এটা হচ্ছে y সমান সমান ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, আর সবুজটা হচ্ছে মাইনাস এক্স এর গ্রাফ। ওকে, এখানে আরো দুটো লাইন আছে। এক্স এর মান -2 নিতে হবে। সো এক্স এর ভ্যালু আমি এখানে একটা -2 নিচ্ছি, ধরে নিচ্ছি এরকম। এক্স এর মান -2, তার মানে সেটা y অক্ষের সমান্তরাল রেখা। আরেকটা বলছে এক্স ইকুয়াল 3, এক্স এর মান +3। এখানে আর কিছু বলে নাই, এক্স অক্ষ রেখা বলার দরকার ছিল। এক্স সমান 3, এখানে আরেকটা গ্রাফ এখানেও যে এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষ, হ্যাঁ এখানে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এক্স অক্ষ এটা আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে কোন অংশটুকু নিতে হবে, দেখো এই গ্রাফ এক্স ইকুয়াল -2, এক্স ইকুয়াল +3, এটার যে মধ্যবর্তী এরিয়াটুকু, এই এরিয়াটুকু এবং এই এরিয়াটুকু, এই দুইটা এরিয়া আমাদেরকে তারা বের করতে বলেছে। শেষ, বোঝা গেছে? এরিয়াটুকু আর এই এরিয়াটুকু, এই দুইটা এরিয়া আমরা বের করব, তাহলে আমাদের কাজ শেষ। এরিয়াটুকু ধরে নিলাম এরিয়া 1, এই এরিয়াটুকু ধরে নিলাম এরিয়া 2। জাস্ট আমরা এখন এরিয়া বের করে ফেলবো, তাইলে আমাদের কাজ শেষ। সো আমরা এরিয়া বের করবো, এটা এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করাটাই বেটার। সো এরিয়া বের করার নিয়ম কি, তোমরা হয়তো বা শিখে গেছো। এরিয়া মানে কত আসলে, এরিয়া মানে হচ্ছে ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। এইটা তো এরিয়া নাকি? এরিয়া মানে কত, ভুজ বরাবর এবং কোটি বরাবর, এইটুকুই তো এরিয়া, ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। সো যখন তুমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা তখন এখানে ডিএক্স লিখে দিতে হয়। যেহেতু ডিএক্স, তাহলে লিমিটটা হয় এক্স এর লিমিট x1 থেকে x2। এই ডিএক্স লিখে ফেলছো মানে কিন্তু ডেল এক্স শেষ,
এখন আছে ডেল ওয়াই মানে ওয়াই এর পার্থক্য, ওয়াই মাইনাস ওয়াই, এখানে থাকে রাইট সাইড মাইনাস কি বলে আপার মাইনাস লোয়ার, এগুলো সমস্যা নাই, আপার লোয়ার যাই হোক মডুলাস নিলেই হয়ে যায়, এটা তোমরা জানো। তো আমরা এরিয়া 1 এর মান বের করতে চাচ্ছি, ধরো আমরা এরিয়া 1 বের করব, a1 মানে এতটুকুর মান বের করতে চাচ্ছি। তাহলে এইটুকুর মান যদি বের করতে চাই তখন আমরা কি করব, ডানে বামে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি যেহেতু, তাহলে এখানে ডিএক্স লিখে ফেলি, আর ডানে বামে তাকাবো লিমিটের জন্য, এক্স এর মান নিতে হবে, এখানে এক্স এর মান কত -2 আর এখানে হচ্ছে 0, তাহলে -2 থেকে 0 পর্যন্ত, আর এখানে থাকবে ওয়াই এর মান, কিন্তু এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এক্স এর সাপেক্ষে থাকতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি উপর মাইনাস ওয়াই আপার মাইনাস ওয়াই লোয়ার, এই ওয়াই আপারের ভ্যালুটা এটা নিতে হবে, এটার জন্য ওয়াই এর ভ্যালু কত e⁻⁻x, মাইনাস লোয়ার মানে এইটা, এটার জন্য ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর মান কিন্তু 0, এক্স অক্ষের সমীকরণ, এই যে এটার মডুলাস ভ্যালুটা নিবা, এটা হচ্ছে এরিয়া 1 এর ভ্যালু, এটা হচ্ছে এরিয়া 1 এর ভ্যালু, বোঝা গেল? ওকে, এরিয়া 2টা আমরা বের করি। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব, এখানে dx লিখবো, লিমিটটা নিতে হবে এক্স এর লিমিট, আর এখানে থাকবে ওয়াই এর মান আপার মাইনাস লোয়ার। ওকে, এটার ইন্টিগ্রাল ভ্যালু বের করব, কোনো সমস্যা নাই, এখানে যদি লিমিট নিতেও ভুল করো অথবা আপার লোয়ার যদি না বোঝো একটা থেকে একটা মাইনাস করলে মডুলাস ভ্যালু নিবা, এরিয়া অলওয়েজ পজিটিভ, যদি লিমিট নিতে ভুল করো ফাংশন নিতে ভুল করো কোনো সমস্যা নাই, মান নেগেটিভ আসলে পজিটিভ নিয়ে নিবা শুধু, হ্যাঁ একই মান আসবে, যদি এখানে 0 থেকে -2 দিতা তাহলে একই মান আসতো, শুধু নেগেটিভ আসতো, সো এই জন্য মডুলাস নিয়ে নিবা অলওয়েজ, হ্যাঁ ওকে। আর এরিয়া 2টা এখন আমরা বের করব, চলো এরিয়া 2টা কোনটা, এরিয়া 2টা হচ্ছে এইটুকু, সো এইটুকুর জন্য আমরা এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে থাকবে dx, লিমিটটা কোনটা হবে 0 থেকে 3 পর্যন্ত, এক্স এর লিমিট 0 থেকে 3, ডানে বামে তাকাবো লিমিটের জন্য, আর এখানে আসবে ফাংশন, ফাংশনটা কোনটা আপার মাইনাস লোয়ার, আপার ফাংশন ছিল এইটা, এটার জন্য ওয়াই এর মান কত e⁻x মাইনাস নিচে লোয়ার মানে এইটা, এটার জন্য ওয়াই এর মান 0, এটার মডুলাস নিয়ে নিবা, এটা হচ্ছে a2 এর ভ্যালু, ক্যালকুলেটরে মান বের করে ফেলবা, পুরা এটা কত চলে আসবে a1 প্লাস a2, এটা হচ্ছে আমার এরিয়া, বোঝা গেল? পুরা এরিয়া হচ্ছে এত বর্গ একক, হ্যাঁ বর্গ একক, বোঝা গেছে? ঠিক আছে, এটা এক্স অক্ষের সাপেক্ষে করাটাই বেশি ইজি। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ, গ্রাফটা ড্র করতে পারলে অঙ্ক ইজি। আরেকটা অঙ্ক আমরা দেখি, এখানে বলেছে দেখো মডুলাস ওয়াই সমান ln x, x = 2, x = 5 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, খুবই ভালো কথা। সো মডুলাস ওয়াই সমান ln x, এটা গ্রাফটা আমরা আগে ড্র করব, সো খেয়াল করে দেখি মডুলাস ওয়াই ইকুয়াল ln x, সো মডুলাস ওয়াই এর মান কিন্তু দুইটা, একটা প্লাস ওয়াই সমান ln x, এটা কখন, যখন ওয়াই এর ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল 0 তখন এটা, আবার মডুলাস ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়াই, এটা কখন, যখন ওয়াই এর মানটা লেস দ্যান 0। তো এখানে দুইটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, ওয়াই সমান ln x এটা একটা গ্রাফ, আবার দেখতে পাচ্ছি এই যে এখানে আমি যদি আরেকটু লাইন লিখে ফেলি ওয়াই সমান মাইনাস ln x, এটা আরেকটা গ্রাফ, ওয়াই এর মান লেস দ্যান 0, এটা হচ্ছে আরেকটা গ্রাফ। এই দুইটা গ্রাফ আমরা ড্র করে এরিয়াটা বের করে ফেলবো, আমার কাজ শেষ। ঠিক আছে, তোমরা একটু গ্রাফটা ড্র করো তো, ভিডিওটা পজ দাও, এখন পজ দিয়ে গ্রাফটা ড্র করে ফেলবা, তারপরে আমার সাথে মিলাবা, দেখি মেলে কিনা। ওকে, আমি ড্র করে ফেলি দেখি। ওয়াই সমান ln x এর গ্রাফটা ড্র করব, ওয়াই সমান ln x এর গ্রাফটা নরমালি এরকম, হ্যাঁ এরকম এটা চলতেই থাকে, হ্যাঁ এই গ্রাফটা এরকম সারা জীবন চলতেই থাকে। সো ওয়াই সমান ln x, এটা হচ্ছে এটার গ্রাফ, বাট এই গ্রাফটা আমরা নিতে পারবো না, পুরোটা নিতে পারবো না, কারণ এই গ্রাফটা অ্যাপ্লিকেবল ওয়াই এর মান যখন 0 বা 0 থেকে বড় ছিল তখন। তো ওয়াই এর মান 0 বা 0 থেকে বড় মানে কি, ওয়াই এর যে নেগেটিভ পোরশনটা ছিল এটাকে আমরা নিতে পারবো না, দ্যাট মিন্স এইটুকুকে আমাদের মুছে দিতে হবে, এইটুকুকে আমরা নিতে পারছি না, তাহলে শুধু এইটুকুকে নিব। ওকে, পরের টুকুতে আসি, ওয়াই সমান ln x, এখানে কি হয়েছে ওয়াই এর জায়গায় কিন্তু ওয়াই বসে গেছে, ওয়াই এর জায়গায় ওয়াই, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে, তার মানে এই যে গ্রাফটা এটা এক্স অক্ষ যেটা ছিল এটার সাপেক্ষে প্রতিবিম্ব হবে, তার মানে এই যে পোরশনটুকু ছিল এই পোরশনটুকু শুধু তাহলে এখানে চলে আসবে, এবং এই যে নিচের দিকে যে পোরশনটা ছিল সেই পোরশনটা এখানে উপরের দিকে উঠে চলে যাবে। এটা কিন্তু ওয়াই সমান ln x এর গ্রাফ, ln x এর আগে মাইনাস হলে গ্রাফটা এরকম হয়, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা কি পুরোটা নিতে পারবো, পুরোটা নিতে পারবো না, কারণ এখানে বলে দিয়েছে ওয়াই এর মানটা লেস দ্যান 0, তার মানে ওয়াই এর মানটা 0 থেকে যখন ছোট ছিল তখন আমরা নিতে পারবো, দ্যাট মিন্স এই উপরের পার্টটুকু আমার মুছে চলে যাবে। সো এটা গ্রাফের ইকুয়েশন আসছে ওয়াই সমান ln x অথবা ওয়াই সমান ln x, এটার মান ওয়াই যখন লেস দ্যান 0 ছিল তখন। এই বিন্দুটা কত, এই বিন্দুটা কিভাবে বের করব,
এই গ্রাফ বা এই গ্রাফ যে দুইটা গ্রাফই বলো না কেন, এই দুইটা গ্রাফ এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা বের করে নেয়। তাহলে এক্স অক্ষকে যদি ছেদ করে সেখানে ওয়াই এর মান কত হয়? 0 হয়। তাহলে এই জায়গায় ওয়াই এর মান 0 বসায় দাও, তাহলে কত আসবে দেখো, ওয়াই ইকুয়াল টু যদি তুমি 0 বসাও তাহলে কত আসবে ভ্যালুটা, লন এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান সমান কত? 1 চলে আসবে। ই নিতে হয় দুই পাশে, তাই না? ই টু দি পাওয়ার লন এক্স সমান সমান ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার লন এক্স এর মান হচ্ছে এক্স। তোমরা জানো লন 1 এর মান 0, সো এটা 1 0 বিন্দু। হ্যাঁ, এখানে এক্স এর মান হচ্ছে 1। এটা তোমরা জানো যে লন এক্স এর গ্রাফটা এক্স অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে 1 বিন্দু। যাই হোক, এখানে এক্স এর ভ্যালু 1। এটা লন এক্স এর গ্রাফ, এটা মাইনাস লন এক্স এর গ্রাফ। তারপর আরো দুটো জিনিস বলছে, এক্স এর মান 2। তাহলে এক্স এর মান 2 কোথায় হবে বলো? এটা যদি এক্স এর মান 1 হয় তাহলে এক্স এর মান 2 হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে এক্স এর মান 2। আরেকটা বলছে এক্স এর মান 5, এক্স এর মান 5 হচ্ছে আরেক জায়গায়, এক্স এর মান 5। তাহলে এই গ্রাফ এটার এটা, এই দুটার মধ্যবর্তী এরিয়া বের করা লাগবে। তাহলে এই এরিয়াটুকু আমার লাগবে এবং পাশাপাশি এই নিচের এরিয়াটুকু আমার লাগবে। এটা কিন্তু প্রতিসম এরিয়া, তাই না? তাহলে এই জন্য আমরা যেটা করব যে শুধু উপরের এরিয়াটা বের করে তাকে 2 দ্বারা গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। যেহেতু প্রতিসম রাশি, প্রতিসম, এই জায়গাটা এরিয়াটা প্রতিসম, সিমেট্রিক। সো আমরা এখন এই এরিয়াটুকু বের করব, বের করে তাকে 2 দ্বারা গুণ করে দিলে আমার কাজ শেষ। এরিয়াটুকু বের করে তাকে আমরা 2 দ্বারা গুণ করে দিব জাস্ট, হ্যাঁ, তাহলে আমার খেলা শেষ। এটা কি খুবই কঠিন? এখানে এক্স এর ভ্যালু ছিল 2 আর এখানে এক্স এর ভ্যালু ছিল 5, শেষ। সো এরিয়া সমান সমান কত হবে তাইলে? এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন, সো ডিএক্স লিখে দিলাম। লিমিটটা হবে কোথা থেকে কোন পর্যন্ত? ডানে বামে লিমিট 2 থেকে 5, আর এখানে হচ্ছে ওয়াই এর ডিফারেন্স, উপর মাইনাস নিচ। তাহলে উপর এইটুকুর জন্য ওয়াই এর ভ্যালুটা কত ছিল? ওয়াই এর ভ্যালুটা ছিল ln x মাইনাস নিচে মানে এইটা, এটার জন্য ওয়াই এর ভ্যালুটা কত ছিল? 0। এটুকু বের করে তাকে 2 দ্বারা গুণ করব, মডুলাস নিয়ে তাকে 2 দ্বারা গুণ করে দিব। এত বর্গ একক হচ্ছে এরিয়া। কত সিম্পল জিনিস, বোঝা গেল? সিমেট্রিক যেহেতু ছিল যার কারণে আমরা এইটুকু বের করছি, তাকে 2 দ্বারা গুণ করে দিয়ে পুরো এরিয়াটা আমরা নিয়ে ফেলবো, মডুলাস নিব অলওয়েজ। ওকে, খুবই সিম্পল ম্যাথ। পরে আরেকটা অঙ্ক আমরা যাচ্ছি, এটা আরো মজার অঙ্ক, এটা বুয়েট 23-24 আসা একটা কোশ্চেন। সো এগুলো গ্রাফ যদি তুমি পারফেক্টলি ড্র করতে যাও তাইলে কিন্তু বিপদে পড়বা। তুমি জাস্ট গেস করে করে গ্রাফ আঁকার ট্রাই করবা, এখানে যে পারফেক্ট গ্রাফ হইতে হবে এমন কোনো কথা নাই। আমি জাস্ট নর্মালি আমার মতো করে গ্রাফ আঁকার ট্রাই করবো, তাইলেই হবে। আর গ্রাফ আঁকার জন্য যেটা সব থেকে মাথায় রাখবা, যদি ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলো তাহলে তো কাজ শেষ। যদি ওয়াই এর মান সরাসরি দেয়া না থাকে, ওয়াই এর মানটা বের করে নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াই ইকুয়াল টু সামথিং এর ভ্যালুটা বের করে নিতে হবে। চলো এখানে আমরা একটা অঙ্ক করে ফেলি, এটা 23-24 আসা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে দেখো সরাসরি ওয়াই এর ভ্যালুটা কিন্তু দেয়া ছিল না, সো ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে আমাদেরকে। সো কি দেয়া আছে? x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টুয়াইস ওয়াই প্লাস 1, এটা দেয়া আছে। সো এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। সো বুঝতে পারতো সে পাওয়ারকে নিচে নামাইতে হবে, পাওয়ারকে নিচে নামাইতে হলে দুই পাশে লন নিতে হয়। তাহলে লন এক্স সমান সমান, তো এখানে লন নিলে লন ই টু দি পাওয়ার ওয়াই মানে টুয়াইস ওয়াই প্লাস 1 হয়ে যাবে। এটা তো বুঝতে পারছো? দুই পাশে লন নিব, তাহলে লন এক্স হইলো, আর লন ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, শুধু উপরেরটা থেকে যাবে। সো এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলি। ওয়াই সমান সমান কত আসতেছে, বা টুয়াইস ওয়াই সমান সমান কত আসতেছে? টুয়াইস ওয়াই সমান সমান আসতেছে লন এক্স মাইনাস 1, তার মানে এখানে ওয়াই সমান সমান চলে আসতেছে ln x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে y এর ভ্যালু একটা আমি পেয়ে গেলাম। ওকে, আমরা আরেকটা y এর ভ্যালু বের করতে চাচ্ছি। তো দেখো আরেকটা y ভ্যালু, মানে এখান থেকে y এর ভ্যালুটা বের করব। সো এখানে দেওয়া ছিল কত? x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এখানে কিন্তু y এর ভ্যালু বের করা লাগবে মাইনাস ওয়াই প্লাস 1, এটা পুরোটা পাওয়ার। তো দুই পাশে লন নিয়ে নিলাম, তাহলে ln x সমান সমান ln ই টু দি পাওয়ার x মানে x, তাহলে মাইনাস ওয়াই প্লাস 1। এখানে y এর ভ্যালুটা যদি আমরা বের করি, y সমান সমান আসতেছে ln x, y সমান সমান আসতেছে 1 মাইনাস ln x। ওকে, এই যে দুইটা y এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন আমার টার্গেট কি? এই দুটো গ্রাফটা ড্র করব। এটা তো বুঝতে যাচ্ছে এটা ln x এর গ্রাফ টাইপের, এই 2 যদি টুয়াইস y সমান সমান ln x মাইনাস 1 এই টাইপের। সো দুটো গ্রাফই আমরা বুঝছি, এটা ln x এর গ্রাফ, এটা কিন্তু মাইনাস ln x এর গ্রাফ। তার মানে আমরা কিন্তু গ্রাফের শেপটা বুঝতে পারছি যে এটা যেমন ln x এর আগে প্লাস চিহ্ন আছে, এদিকে কনস্ট্যান্ট আছে কিছু, ইট ডাজন্ট ম্যাটার, সেটা আমরা পরে কথা বলছি। এখানে ln x এর আগে প্লাস আছে, এখানে ln x এর আগে মাইনাস আছে, তার মানে আমরা গ্রাফের শেপটা বুঝতে পারছি। ln x এর গ্রাফটা হচ্ছে এরকম, মাইনাস ln x এর গ্রাফটা হচ্ছে এরকম। কিন্তু এই দুইটা গ্রাফ x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে বিন্দুটা একটু বের করে নেই। তাহলে x অক্ষকে যদি ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে এটা আমার একটু লাগবে।
এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে ওয়াই এর মান 0 হবে। এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে ওয়াই এর মান যদি 0 বসায় দাও তাহলে লন এক্স এর মান কত আসতেছে? 1 আসতেছে। তাহলে লন এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত আসবে? এক্স এর ভ্যালু চলে আসবে ই টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে ই। তার মানে এই যে গ্রাফটা, এই গ্রাফটা এক্স অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? ই কমা 0 বিন্দুতে ছেদ করে। এই গ্রাফটা এক্স অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। ই কমা 0 বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। ওকে, এই গ্রাফটা আসো, এটা কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষকে। ওয়াই এর মান 0 বসাও, একই জিনিস আসবে, লন এক্স ইকুয়াল টু আসবে 1, সো এক্স ইকুয়াল টু আসবে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই। সো এই গ্রাফটাও এক্স অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। এটা বুঝে গেলাম যে দুটো গ্রাফ এক্স অক্ষকে ই কমা 0 বিন্দুতে ছেদ করে। এখন তুমি গ্রাফটা ড্র করে ফেলবা, তাহলে তোমার কাজ শেষ। জাস্ট গ্রাফটা ড্র করে ফেল, দেখো একটু ভালো করে দেখো। ওকে, ফিগার পাইলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না। তো ফার্স্টে আমরা কি করি? এটার ফিগারটা ড্র করি, এটার ফিগার। তো এটার ফিগার ড্র করে যদি আমরা লন এক্স এর আগে প্লাস চিহ্ন আছে, লন এক্স এর আগে প্লাস চিহ্ন মানে গ্রাফটা এরকম হবে। লন এক্স এর আগে প্লাস চিহ্ন মানে গ্রাফটা এরকম হবে। ওকে, আমি আরেকটু বড় করে নিচ্ছি, গ্রাফটা একটু বড় করে আঁকতে হবে। ওকে, লন এক্স এর আগে প্লাস চিহ্ন আছে এখানে, তার মানে গ্রাফটা কিরকম হবে? এই শেপের হবে। এবং এটার ভ্যালুটা কত দেওয়া আছে? আচ্ছা, সমস্যা নাই, এটা কত? এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? ই কমা 0 বিন্দুতে, তার মানে এটা হচ্ছে ই বিন্দু, ই কমা 0 বিন্দু। এখানে এক্স এর মান হচ্ছে ই। আর এই গ্রাফটা দেখতে কেমন হবে দেখি বলো তো? এটা তোমার দেখে বলে ফেলার কথা। এখানে লন এক্স এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে এই গ্রাফটা হবে কি? ওয়াই এর আগে মাইনাস, তার মানে এটা এক্স অক্ষ যেটা ছিল এই এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে। তার মানে এই যে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস লন এক্স এর যে গ্রাফটা, সেই গ্রাফটা হবে এরকম, এরকম হবে। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস লন এক্স এর গ্রাফ, মানে সেকেন্ড গ্রাফটা। আর হলুদ গ্রাফ যেটা ছিল সেটা ছিল লন এক্স এর আগে প্লাস যেটা ছিল, যে টোয়াইস ওয়াই বা ওয়াই ইকুয়াল টু লন এক্স মাইনাস 1/2 এটার গ্রাফ। অথবা তুমি এক্স এর মানেই বলতে পারো যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টোয়াইস ওয়াই প্লাস 1, একই জিনিস তো নাকি? এটা হচ্ছে এটা, আর এটা এক্স এর ভ্যালুটা কত ছিল? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1। দুটো গ্রাফ বোঝা গেছে তো? এই হলুদটার গ্রাফ হচ্ছে প্রথমকার গ্রাফটা, আর এই যে পার্পল কালারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড গ্রাফটা। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে এখানে ওয়াই এর ভ্যালু -2 আর এক্স ওয়াই এর ভ্যালু +1। তাহলে ওয়াই এর ভ্যালু -2 নিতে হবে। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু -2 দিয়ে তুমি একটা লাইন ড্র করে ফেলো। ওয়াই এর ভ্যালু -2 দিয়ে তুমি একটা লাইন ড্র করে ফেলো। ধরে নাও এই জায়গাটায় ওয়াই এর ভ্যালু -2, এই জায়গাটায় ধরে নিচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু -2, কিছু একটা ধরে নাও। ওকে, এই জায়গায় ধরে নাও এটা হচ্ছে ওয়াই সমান সমান -2 এই জায়গায়। আর একটা বলছে কত? ওয়াই ইকুয়াল টু +1, +1 হলে বুঝতেই পারতো সেটা উপরে থাকবে। ধরে নাও এখানে, এখানে ধরে নাও ওয়াই এর ভ্যালুটা +1। তাহলে তোমাকে কোন এরিয়াটুকু বের করতে বলা হয়েছে? হলুদ গ্রাফ, পার্পল গ্রাফ আর এই দুইটা লাইন। তাহলে এরিয়াটুকু কোনটুকু কভার হচ্ছে? এই একটা এরিয়া হচ্ছে এইটুকু এরিয়া, আরেকটা এরিয়া কতটুকু? আরেকটা এরিয়া হচ্ছে নিচের এই জায়গাটুকু। বুঝা গেছে? এরিয়াটুকু এবং এরিয়াটুকু এখন আমাকে বের করা লাগবে। সেটা কোন অক্ষের সাপেক্ষে করা ইজি বলো তো দেখি? ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু এরিয়াটা বের করা সোজা। ওয়াই অক্ষের সাপেক্ষে এরিয়া বের করার ফর্মুলাটা কি মনে আছে? ওয়াই অক্ষের সাপেক্ষে এরিয়া বের করার ফর্মুলা মনে আছে? এরিয়া সমান সমান কত হয়? আমরা জানি ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, এটাই তো এরিয়া নাকি? সো ওয়াই অক্ষের সাপেক্ষে যখন আমরা এরিয়া বের করব তখন এখানে ডিওয়াই দিয়ে দিব। যেহেতু ডিওয়াই দিয়ে দিয়েছি তাহলে এখানে লিমিটটা থাকবে ওয়াই এর লিমিট, আর এখানে থাকবে ডিওয়াই যেহেতু দেখে ফেলছে তো আমরা ডেল ওয়াই শেষ, এখানে থাকবে এক্স এর ডিফারেন্স, এক্স মাইনাস এক্স। কিন্তু এইখানে কোন এক্স আগে থাকে? রাইট মাইনাস লেফট আগে থাকে। কিন্তু যদি লেফট মাইনাস রাইট লেখো কোনো সমস্যা নাই, জাস্ট এখানে মডুলাস দিয়ে দিবা। আর এখানে যেহেতু ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে এক্স এর মানগুলো কিন্তু ওয়াই এর সাপেক্ষে নিতে হবে। এটা তোমরা জানো আই থিংক, এটা ইমন পড়াইছে আমি দেখেছি। এখন আমরা এখান থেকে এই এরিয়াটুকু এবং এই এরিয়াটুকুর মানটা বের করে ফেলবো। আমি ইকুয়েশন লিখে ফেলি, এখানে লিখে ফেলি। এটাকে আমরা এরিয়া 1 বললাম আর এটাকে আমরা এরিয়া 2 বললাম। আচ্ছা, এটাকে আমরা এরিয়া 2 বলি, এটাকে আমরা এরিয়া 1 বলি। হ্যাঁ, এটাকে 1 বলি আর এটা হলো 2।
তো ফার্স্ট এরিয়া 1 এর দিকে তাকাই, ভালো করে লিখি, এরিয়া 1 এর দিকে তাকাই। ওকে, এরিয়া 1 এর দিকে একটু ভালো করে তাকাই। দেখো আমরা এরিয়া 1টা লিখবো, কোথায় লিখবো, এখানে লেখার ট্রাই করি। এরিয়া 1 আর এরিয়া 2 এখানে লেখা যাবে, এখানে লেখাটা একটু কষ্টকর হয়ে যাবে, দেখা যাক কি হয়। ছোট জায়গা না, আমরা পরে গ্রাফ, পরে পেজে নিই, পরে পেজে নিলে মনে হয় আমাদের জন্য বেটার হবে। আমি একটু গ্রাফটা দেখে ফেলি, গ্রাফটা দেখলে আমরা লিখতে পারবো। পরে পেজে গ্রাফ ড্র করো, তাহলে ইজি হবে। হ্যাঁ, আমি একটু ধপ করে ট্রাই করে লিখে ফেলি। এটা দেখো, এটা ছিল একটা গ্রাফ, এটা ছিল এরকম একটা গ্রাফ ছিল। ওকে, এটার মান কত ছিল দেখো তো দেখি। x ইকুয়াল টু ছিল 2y প্লাস 1 মাইনাস y প্লাস 1। হ্যাঁ, 2y প্লাস 1 মাইনাস y প্লাস 1। x ইকুয়াল টু এটা ছিল, x ইকুয়াল টু ছিল e টু দি পাওয়ার টুয়াইস y প্লাস 1, আর x ইকুয়াল টু এটা ছিল e টু দি পাওয়ার মাইনাস y প্লাস 1। আর এটা ছিল y এর ভ্যালু -2, আর এখানে ছিল y এর ভ্যালুটা 2। সো এটা ছিল আমার এরিয়া 1 আর এটা ছিল এরিয়া 2। এই তো হিসাব, ঠিক আছে, শেষ। এরিয়া 1 এর মানটা বের করে ফেলি। y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো এখানে dy থাকবে, লিমিটটা থাকবে y এর লিমিট, এখানে থাকবে x এর ডিফারেন্স, রাইট মাইনাস লেফট, শেষ। আসো, তো ফার্স্টে আমরা এরিয়াটুকু বের করতে চাচ্ছি, এই হলুদ এরিয়াটুকু বের করতে চাচ্ছি ধরে নাও। সো এখানে উপরে নিচে তাকাবো, y এর মান কত, -2 থেকে এখানে y এর ভ্যালুটা কত, 0। তাহলে -2 থেকে 0 পর্যন্ত x রাইট মাইনাস x লেফট, এই যে এরিয়া বের করতেছে এখানে x রাইট কোনটা, এইটা, এটার জন্য x রাইট সাইডের ভ্যালুটা, এটার ভ্যালু কত, e টু দি পাওয়ার -y প্লাস 1, e টু দি পাওয়ার -y প্লাস 1, এটার ভ্যালু মাইনাস x লেফট, x লেফট মানে এইটার জন্য x এর ভ্যালুটা কত, এই যে এটার জন্য x এর ভ্যালুটা কত, এটার জন্য x এর ভ্যালুটা হচ্ছে e টু দি পাওয়ার 2y প্লাস 1। এটার মানটা ক্যালকুলেটরে বের করে ফেলবা, এটার মান যা আসবে তাই, এটার মডুলাস ভ্যালুটা নিয়ে নেবা। ওকে, a2টা আমরা বের করে ফেলি, a2 মানে উপরেরটা, এইটুকুর এরিয়া বের করতে চাচ্ছি। এইটুকুর জন্য সিমিলার হবে, দেখো y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, লিমিটটা হবে y এর লিমিট, এটা হবে 0 থেকে 1 পর্যন্ত মনে হয় ছিল এটা। হ্যাঁ, এটা দেওয়া ছিল 0 থেকে 1 পর্যন্ত। সো আমরা 0 থেকে 1 পর্যন্ত নিব, এখানে থাকবে x, তো রাইট সাইডের x মানে এই xটা এখানে আগে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে e টু দি পাওয়ার 2y প্লাস 1 মাইনাস লেফট সাইড মানে এইটা, এটার জন্য e টু দি পাওয়ার -y প্লাস 1। এখন তুমি যদি বলো চাচ্ছু আমি যদি এটাকে আগে লিখি এটাকে যদি পরে লিখি কি হবে, কিছুই হবে না, একই মান আসবে, শুধু একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে সামনে। তো নেগেটিভকে আউট করে দেওয়ার জন্য তো আমরা মডুলাস নেই অলওয়েজ। তারপরে টোটাল এরিয়া বের করে ফেলবো a1 প্লাস a2 দিয়ে। বোঝা গেল? ক্যালকুলেটরে এটার মান বের করে ফেলবো। হ্যাঁ, এগুলো ক্যালকুলেটরে বের করে ফেলবো। সো এরিয়ার ম্যাথটা কিন্তু আমাদের বুয়েট সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট তুমি মনে রাখবা এগুলো, গ্রাফের যে কনসেপ্টটা, x এর জায়গায় -x বসলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়, মানে y অক্ষটা দর্পণ হয়, আর y এর জায়গায় -y বসলে সেটা x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়। ln x এর গ্রাফ কিরকম, ln -x মানে -ln x এর গ্রাফটা কিরকম, e টু দি পাওয়ার x এর গ্রাফ, e টু দি পাওয়ার -x এর গ্রাফ, মডুলাস ফাংশন, এই গ্রাফের কনসেপ্টগুলো যদি তোমার থাকে, তোমাকে আলটিমেটলি এই ইন্টিগ্রেশনের যে 10টি নাম্বার বরাদ্দ বুয়েটের রিটেন পরীক্ষায়, এখান থেকে কেউ আটকাইতে পারবে না। সো আই থিঙ্ক তোমাদেরকে যা পড়ানো হয়েছে ইন্টিগ্রেশনে, তার পাশাপাশি আজকে আমি যা পড়াইলাম কিছু অ্যাডভান্স ম্যাথ, এটা তোমাদেরকে পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করবে। তো সবার জন্য আমি শুভকামনা রাখছি। সবাই তোমরা তোমাদের মনের যে জায়গায় পড়তে ইচ্ছা, তোমাদের লক্ষ্যের ইউনিভার্সিটি, তোমাদের চাওয়া ইউনিভার্সিটি, তোমাদের মনের বহু প্রত্যাশিত ইউনিভার্সিটিতে আল্লাহ তাআলা তোমাদেরকে যেন চান্স পাইয়ে দেয়, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।